ভাইয়া, আসসালামু আমাদের আলাইকুম লাইভ সবাইকে। শুরু হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের আরেকটা লাইভে। গতকালকে বুয়েটের রেজাল্ট দিছে এবং হচ্ছে তার বুয়েটের এই রেজাল্টের উপর ভিত্তি করে আজকে কিন্তু গতকালকে রাত্রে থেকে আমরা হচ্ছে লাইভ করতেছি। কালকে রাত্রে কিছু করছিলাম, আজকে অনেক সকাল থেকে আমরা করতেছি। তো এখন আমাদের সাথে লাইভে জয়েন করছে আমাদের অনেকজন এবারের কৃতি অনেক শিক্ষার্থী। এবং তাদের মধ্যে আমার কি বলে সবাইকেই হচ্ছে আমি প্রথমে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি ভাইয়া, যে তোমার এত ভালো একটা রেজাল্ট তোমরা সবাই করছো তার জন্য। তো আমরা শুরুতে একটু তাহলে আমরা একজনের দিয়ে শুরু করে দিই। আমরা হচ্ছে আহ মনে হয় সাফকাত দিয়ে শুরু করতে চাইছিলাম, সাফকাত মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা নওশিনকে দিয়ে তাহলে একটু শুরু করি। নওশিন, তুমি তাহলে হচ্ছে একটু বলতে যে রেজাল্ট যখন তুমি পাইছো সেইখানে তোমার আসলে অনুভূতিটা কেমন ছিল, আর তোমার হচ্ছে উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল। ভাইয়া রেজাল্ট যখন পেয়েছি মানে শুরুতে নাম সার্চ দিয়ে নো ম্যাচ ফাউন্ড আসতেছিল, অনেক ভয় লাগতেছিল। তারপর আমি আমার ফ্রেন্ডেরটা সার্চ দিছি যে আমার না হলে ওর তো হবেই। তারপর দেখি ওরটা আসে না। তারপরে রোল চেক করে আলহামদুলিল্লাহ যখন দেখলাম, মানে খুশিতে কান্না করে দিয়েছিলাম অনেক। মানে খুবই ভালো লাগতেছিল, এতদিনের কষ্ট আসলে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছিল। আম্মু আব্বু অনেক খুশি হয়েছে, সবাই অনেক খুশি হয়েছে। আর উদ্ভাসের সাথে জার্নিটা আসলে ক্লাস 10 থেকে শুরু হয়, এসএসসি মডেল টেস্ট দেওয়া থেকে। তো আহ, তখন তো করোনার পরে ওরকমের সারা বাংলাদেশে নিজের অবস্থানটা বোঝার জন্য উদ্ভাসের কোনো বিকল্প ছিল না। তো তখন থেকে মডেল টেস্ট দিয়ে মানে ভালো রেজাল্ট করতাম, তখন একটা কনফিডেন্স বুস্ট হয়েছিল। তারপরে এইচএসসি তে মডেল টেস্ট দেওয়া থেকে আবার উদ্ভাসের সাথে মানে আর কি কানেক্ট হই। তারপরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের শুরু থেকে উদ্ভাসের সাথে ছিলাম, সম্পূর্ণ সময়টাই উদ্ভাসের ম্যাটেরিয়ালস, উদ্ভাসের ক্লাস সবই ফলো করেছি। আমি মেইনলি অনলাইনে ম্যারাথন ক্লাস করতাম, আর হচ্ছে অফলাইনে পরীক্ষা দিতাম। অফলাইনে ক্লাস করা হয়েছিল কিছু, কিন্তু আমার বাসা হচ্ছে উদ্ভাস থেকে একটু দূরে হওয়ায় আমি হচ্ছে অনলাইন ক্লাসটা বেশি প্রেফার করতাম। কিন্তু আমি রেগুলার এক্সাম গুলো অ্যাটেন্ড করতাম। আর হচ্ছে উদ্ভাসের এক্সাম গুলা দিয়ে আমার আলহামদুলিল্লাহ কনফিডেন্স অনেক বুস্ট হয়েছিল। আমি এমনি অনেক লো কনফিডেন্সের মানুষ। তো হচ্ছে নিজের পজিশনটা বুঝার মানে আর কি খুবই দরকার ছিল। মাঝে মাঝে একটু খারাপ হলে তখন আমার মন খারাপ হয়ে যাইতো। কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মানে একটা মানে লেভেলে বজায় ছিল রেজাল্টটা। তো মানে আশ্বাস ছিল যে ইনশাল্লাহ চান্স হবে, ভালো পজিশনে ইনশাল্লাহ মানে পছন্দের সাবজেক্ট ইনশাল্লাহ পাবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে। অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে গুছিয়ে বলার জন্য। এখন চলে যাচ্ছি রোহানের কাছে। কংগ্রেচুলেশন আসসালামু রোহান আলাইকুম ভাইয়া। ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, তোমার অনুভূতিটা কেমন ছিল এত ভালো রেজাল্ট করে, এবং পাশাপাশি উদ্ভাসের সাথে ভাই জার্নিটা যদি শেয়ার ভাই, করতে। রেজাল্টের শুরুর দিকের ঘটনাটা আগের জনের মতোই, আমিও আমার নাম সার্চ দিয়েছিলাম, নো ম্যাচ ফাউন্ড। তখন আমার হাত কাঁপাকাঁপি শুরু করছিল। দেন আমি অ্যাডমিট কার্ডে প্রিলির অ্যাডমিট কার্ড বের করে ওইটা দিয়ে খুঁজতেছিলাম রোল দিয়ে, পাইতেছিলাম না। দেন রিটেনের রোল দিয়ে চেক করছি, যখন 70তম দেখছি পজিশন, আমি আর আম্মু দুইজন একসাথে লাফ দিয়ে উঠছি। অনেক খুশি হয়েছে, আম্মু লিটারেলি কান্না করে দিছে। দেন ইনস্ট্যান্ট আমার আপু কল দিছে, আপু অনেক হ্যাপি ছিল। এই আর কি। আর উদ্ভাসের সাথে জার্নি আমার অনেক আগে থেকে, আমি ক্লাস 8 থেকে উদ্ভাসের সাথে আছি। সবগুলো মডেল টেস্ট দিতাম উদ্ভাসে, আমি কখনো উদ্ভাসে পরীক্ষা মিস দিইনি। অ্যাডমিশনের ক্ষেত্রে শুরুতে আমি অফলাইনে ক্লাস করছি, দেন তুখোড়ে 2 সপ্তাহ ক্লাস করা হয়েছে। দেন আমি ম্যারাথন ক্লাসগুলো রেগুলার করতাম, আর আমি একটা এক্সামও মিস দেইনি। তো আমার কুয়েটে পজিশন 1603তম আসছিল। ওইটা দেখার কারণে কিছুটা হতাশ লাগছিল যে মন মতো হইলো না। তারপরে তাও আমি ছাড়ি নাই, হাল ছাড়ি নাই। আরো ভালোভাবে প্র্যাকটিস করছি, বেশি বেশি প্র্যাকটিস করছি। দেন লাস্টে উদ্ভাসে যে বুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম গুলো হয়, ওগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেন কনফিডেন্স পাইছি। জাস্ট ওই দিন পার্টিকুলার দিনটাতে আমার মাথা অনেক ঠান্ডা ছিল। দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ এক্সামটা খুব ভালো হয়েছে আমার। অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমি ভাই, আপনাদেরকে যাক, অনেক অনেক আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস। আপনি, দীপ্র ভাইয়া, আশির ভাইয়া, আপনাদের ক্লাসগুলো আমার অনেক হেল্পফুল হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ খুবই সো মাচ। হ্যাঁ, খুবই ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে বলার জন্য ভাইয়া। এখন চলে যাচ্ছে কামরুলের কাছে। কামরুল ভাইয়া, কংগ্রাচুলেশনস। একটু যদি অনুভূতিটা শেয়ার করতে আর অভ্যাসের জার্নিটা যদি একটু বলতে ভাইয়া।
যখন আমি প্রথম আমার রেজাল্টের পিডিএফটা খুলছিলাম তখন আমি স্বভাবতই মানে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ইয়া হয়নি, আমি পরে জাস্ট আমার স্ক্রোল করতে করতে আমি আমার রোল যখন পাইছি তখন দেখি আলহামদুলিল্লাহ। বাসা থেকে একবার বললাম আমাকে একবার চেক করতে, আমি একবার চেক করলাম মিলিয়ে, দেখ আলহামদুলিল্লাহ চান্স গেছে। আর বাবা মা পরিবার সব খুব খুশি হয়েছিল। তো উদ্ভাসের ব্যাপারে জার্নি ব্যাপারে যদি আমি বলতে হয় তাহলে আমি বলবো উদ্ভাসের জার্নি প্রথম থেকে ছিল। ক্লাস 9-10 থেকে আমি বলতে পারেন আপনাদের এসএসসি প্রোগ্রামে ছিলাম, পরে এখানে আপনার এইচএসসি প্রোগ্রামে ছিলাম, আর শেষে পরে এডমিশন সেশনে আপনার এডমিশন মানে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। তো আমাকে সবচেয়ে ভালো লাগতো অফলাইনের যে তুখর ব্যাচের ক্লাসগুলো। আর এছাড়া অনলাইনে আপনার মানে আপনাদের যে নোটগুলো থাকে দেখলাম না, ওগুলো আমি সবচেয়ে বেশি ভালো লাগতো, হেল্পফুল ছিল আপনাদের। তো উদ্ভাসের জার্নি আমার আসলে এই পর্যন্ত খুব ভালোই গেছে আমার। আলহামদুলিল্লাহ, আপনাদের আচ্ছা সবাইকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন হাসানের কাছে চলে যাচ্ছি। হাসান ভাই, কংগ্রাচুলেশনস। ভাইয়ের কাছে জানতে ধন্যবাদ চাচ্ছি ভাইয়া। অনুভূতিটা কেমন, এবং হচ্ছে অভ্যাসের সাথে জার্নিটা যদি একটু শেয়ার করো ভাইয়া। ভাইয়া, অনুভূতিটা যখন জানতে পারি যে আমার ফাইনালি বুয়েটে টিকছে, আমার বুয়েটে তো টিকছে, সেটার সাথে মেইনলি আমার টার্গেট ছিল একটা সাবজেক্ট পাওয়া। সিএসসি বা ট্রিপলি নিয়ে যদি আমি সেমিকন্ডাক্টরস বা ইন্টিগ্রেটেড সার্কিট বেসিক্যালি চিপসেট নিয়ে যদি কাজ করতে পারি, তো সেটা ছিল আমার মেইন টার্গেট। দারুণ। তো বুয়েট, হ্যাঁ, তো যখন জানতে পারলাম ফার্স্ট যে বুয়েটে যদি সিএসসি বা ট্রিপলি নিতে হয়, তো সেই ক্ষেত্রে আমার র্যাঙ্ক প্রথমেই 300 থেকে 300-তে থাকতে হবে। সেটা শোনার পর বলতে গেলে প্রথম যখন শুনেছি তখন আমার কি বলবো, হার্ট ড্রপ হয়ে গেছে পুরো। তো সেই আচ্ছা ক্ষেত্রে আমার উদ্ভাসের জার্নি আমার রিভিশন ব্যাচ থেকেই ছিল। এইচএসসি রিভিশন ব্যাচ, তারপরে অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আর ফাইনাল মডেল টেস্ট, এটা পর্যন্তই। আর যখন রেজাল্ট জানতে পারি, রেজাল্ট জানার পর মানে এমন একটা চিৎকার দিয়ে উঠছি, আমার বাসার সবাই কনফিউজ হয়ে গেছে। তখন আফগানিস্তান আর ব্রিটিশের ম্যাচ চলতেছিল। তো পরে জানতে বললাম যে আমার 174তম হয়েছে, 174তম হয়েছে, কম্পিউটার সায়েন্স আসছে বুয়েটে। তো সবাই মানে একেবারে কনফিউজ, বাসায় সবাই বলতে গেলে 5-6 জন উপস্থিত। তারা জেনে এতটা খুশি হয়েছে ভাইয়া, আমার মা তো পুরো মানে কি বলবো, আমি আর আম্মু জড়ায় ধরছি, এতটা ইমোশনাল হয়েছি। কারণ অনেক দিনের কষ্ট ভাইয়া, নিজের অনেস্টি, নিজের থেকে অনেস্টলি পরিশ্রম করছি। এই অনেস্ট পরিশ্রমের পর, এত কষ্টের পর ফল ফল পেয়ে যে কেমন ইমোশন, সেটা বলে বুঝাইতে পারবো না। ভাইয়া, সুন্দর করে বললা ভাইয়া। এখন উদ্ভাইয়ের সাথে জার্নিটা যদি একটু বলতে ভাইয়া। আমার জার্নি শুরু হয়েছিল এইচএসসি রিভিশন ব্যাচ থেকে। সেখান থেকে আচ্ছা এক্সাম দিতাম, তারপর আপনার রিভিশন রিভিশন ক্লাস যেগুলো ছিল সেটা থেকে, আর প্রি অ্যাডমিশন কোর্স থেকে। তারপর আপনার অ্যাডমিশন কোর্সে ভর্তি হই, তারপর মডেল টেস্ট করি। তো ওভারঅল আমি আমার অ্যাডমিশন কোর্সে বলতে গেলে সব উইকলি দিছি, জাস্ট একটা বা দুইটা বাদে, তখন আমি অসুস্থ হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর লাস্টে গিয়ে বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক এক্সামটা দিতে পারি নাই, তখন একটা পার্সোনাল প্রবলেম ছিল, তার যার কারণে দিতে পারিনি। আর যখন বুয়েট প্রিলি পটেনশিয়াল এক্সাম হয়েছিল, তখন সেই পর্যন্তই এক্সাম দিতে পারছি, পরে আর রেগুলারিটি মেনটেন করতে পারিনি, একটু পার্সোনাল প্রবলেম হয়ে গেছিল তো এই জন্য। তারপর তারপর থেকে এই ভর্তি যুদ্ধ শুরু হয়ে যায় ফেব্রুয়ারি থেকে। এরপর থেকে আর বুয়েটার মানে উদ্বাসে এক্সাম দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরো আচ্ছা, ভাইয়া। তো এখন আমি একটুখানি তাহলে রানার কাছে চলে যাই। ভাইয়া, তুমি অনেকক্ষণ ধরে বসে বসে আছো, তুমি এবং আমাদের রাজশাহী থেকে যারা আছে। তো প্রথমে একটু রানার কাছে চলে যাই, তারপরে আমরা ওদের ওদের কাছে যাব। রান্নার কাছেও সেম প্রশ্ন ভাইয়া, তোমার হচ্ছে রেজাল্ট পাওয়ার পরে তোমার ওই মোমেন্টটা কেমন লাগছে, এবং উদ্ভাসের সাথে হুম। তোমার জার্নিটা আসলে কেমন ছিল? তো ভাই, আমি আসলে যখন মানে রেজাল্ট দেখার আগে সৃষ্টিকর্তাকে ডাকতেছিলাম যে যাতে চান্সটা হয় অন্তত, যেটা 800-র ভিতর আসে অন্তত, এটা একটা আমার টেন্ডেন্সি ছিল। তো যখন রেজাল্ট দেখি ফার্স্টে নাম সার্চ করতেছে, নাম তো পাচ্ছি না। পরে আমার বন্ধু একটা আমাকে দিছে যে মানে আমার র্যাঙ্ক 463তম হয়েছে। তো এটা শুনে আসলে অনেক খুশি হয়েছে। আমার সৃষ্টিকর্তাকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো এভারেজ স্টুডেন্টদের যে একটা বুয়েটে চান্স হয়েছে, সেটা নিয়ে আসলে আমি অনেক খুশি। আসলে আমার মা বাবাও অনেক খুশি হয়েছে যে চান্সটা পাইছি। তা আমার সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, চান্সটা পাইছি, অনেক খুশি হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার উদ্ভাসের সাথে জার্নিটা ভাইয়া কেমন ছিল? উদ্ভাসের সাথে ভাই জার্নিটা অনেক ভালো ছিল। তো আমি উদ্ভাসের সাথে জার্নি শুরু করি ইঞ্জিনিয়ারিং বেচে। তো ভাইয়াদের ক্লাসগুলো অনেক ভালো লাগতো, আমি ভাইয়াদের ক্লাসের নোটে বেশি জোর দিতাম।
কোয়েশ্চেন ব্যাংকে বেশি জোর দিতাম। এবং আমার যে কিউএনএ সার্ভিস ছিল এটা খুব ভালো লাগতো, কারণ মাঝে মধ্যে বেসিকের সমস্যা হলো ওনাদের কাছে জিজ্ঞেস করে খুব সহজে আমি সেটার সমাধান করতে পারতাম। আর পরীক্ষাগুলো দিতাম, পরীক্ষাগুলোর মাধ্যমে নিজের পজিশন বুঝতে পারতাম, পজিশন একটু দূরে আসতো। তো একটু হতাশ হলেও মানে হাল ছাড়ি নাই কখনো, মানে এগিয়ে যেতাম, মানে চেষ্টা করবো সর্বশেষ পর্যন্ত, আমি চেষ্টা করে গেছি আসলে। আচ্ছা আচ্ছা, তোমাদের ছোট ভাইদের বা ছোট ভাই বোনের উদ্দেশ্যে যদি কিছু ছোট করে বলতা, যে একটা সাজেশন অল্প কথায়। তো অল্প কথাই বলতে গেলে ভাই, কখনো ভাই হাল ছাড়বা না ভাই। মানে সবসময় যদি দেখো যে মানে প্রথমে তুমি সহজ জিনিসগুলোকে টার্গেট করবে, এবং সহজ জিনিসগুলোকে টার্গেট করলে তোমার বইটা চান্স হবে, এবং ধীরে ধীরে তুমি রাউন্ড মারতে থাকবে একটা প্রশ্নের মধ্যে। তুমি রাউন্ড মেরে মেরে তুমি আরো ধীরে ধীরে কঠিন গুলো তুমি সলভ করতে পারো, এভাবে করে তুমি মানে তোমার জন্য এটা ভালো হবে, আমি ক্ষেত্রে এটা বলতে চাই আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এটা আমরা হচ্ছে যদি একটুখানি দেখি যে হচ্ছে আমাদের রাজশাহী ব্রাঞ্চে যারা ছিল তাদের কাছে একটু চলে যাই। আমরা যদি প্রথমে হচ্ছে চলে যাচ্ছি তোমার হচ্ছে অমির কাছে। অমি হচ্ছে 515তম। অমি, যদি হচ্ছে একটু বলতা তোমার হচ্ছে ইয়ার পরে, ঠিক আছে, জি ভাই। তোমার হচ্ছে মানে রেজাল্ট পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল এবং অভ্যাসের সাথে জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, যখন রেজাল্ট দেয় তখন আমি মুভি দেখছিলাম অনলাইনে। তারপর আমাকে আমার আবিদ কল দিল। তারপর আমি রেজাল্ট খুঁজছিলাম, খুঁজে পাই না। আবিদ বললো রোল দে, আমি ফ্রি রোল দিয়ে দিই। তারপর তাও রেজাল্ট খুঁজে পাই না। তারপর ওইভাবে 10 মিনিট পর তখন রেজাল্টটা পেলাম। তারপর অনেক খুশি হলাম, আমার পরিবারও খুশি হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জার্নিটা কেমন ছিল অভ্যাসের সাথে? জি ভাই, আমি অফলাইনে সব এক্সামের জন্য আর অফলাইন বই ম্যাটেরিয়ালের জন্য উদ্ভাসকে ইন্টারেস্ট করছিলাম পুরোটা। আচ্ছা আচ্ছা আর সব উইকলি গুলা দিতাম, সব এক্সাম গুলা কন্টিনিউ করতাম, খালি 2টা এক্সাম দেওয়া হয়নি মাঝখানে। আর বাকি মোটামুটি পজিশন আসতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে এখন আমি যদি একটুখানি আবিদের কাছে চলে যাই। আবিদ, যদি হচ্ছে তোমার উদ্ভাসের সাথে জার্নি এবং অনুভূতিটা একটু জানাইতে আমাদেরকে রেজাল্ট পাওয়ার পরে। তো ভাইয়া, যখন হচ্ছে মানে গ্রুপে আমরা কথা বলছিলাম, তখন একজন বললো যে বুয়েটের রেজাল্ট হয়েছে। তো বুয়েটের রেজাল্ট আমি আসলে তখন সিরিয়াসলি নেইনি, আমি ভাবছি যে হয়তো বা ইয়া কি করছে। তারপরে দেখলাম ও আচ্ছা আসলে দিয়েছে। তারপরে তো সবার মতো করে ওই রকম একই ইয়া হচ্ছিল যে সার্চ করে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমি সব বন্ধুদের ইয়াতে নাম সার্চ করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো তাফিম তার মধ্যে আমাকে এসে বললো যে আচ্ছা মানে কারোই নাম নাই। তখন দেখলাম ও আচ্ছা মনে হয় এটা নাম সার্চ করা যাচ্ছে না, তখন দেখি মানে সিরিয়াল অনুসারে দেখি। তখন সিরিয়াল অনুসারে যখন দেখলাম তখন আসলে খুব খুশি হয়েছিলাম। তো আসলে এত এক্সপেক্ট করিনি মানে ভালো হবে এত। তারপরে যখন আর্কিটেকচার রেজাল্টটা দেখি তখন তো আরো আসলে আপ্লুত হয়ে যায়, কারণ আর্কিটেকচার আমি 8 হয়েছিলাম। তো মূলত আচ্ছা, আর্কিটেকচার প্রিপারেশন অতটা ভালো মানে মোটামুটি ছিল প্রিপারেশন, কিন্তু তারপরে আর্কিটেকচার থেকে যে এত ভালো আসছে সেটা আসলে আশা করিনি। তোমাকে তো ভাইয়া তাহলে ডাবল কংগ্রেচুলেশন দেওয়া উচিত নাকি, দুই জি ভাই, জায়গায়? থ্যাংক ইউ। আচ্ছা, ডাবল কংগ্রেচুলেশন। ধন্যবাদ ভাইয়া। এই আর কি ভাইয়া, হচ্ছে খুশি হয়েছিলাম অনেক। তারপরে ইয়া বা আব্বু আম্মু খুশি হয়েছিল। আচ্ছা, আচ্ছা উদ্ভাসের ভাই, সাথে ভাইয়া তোমার উদ্ভাইয়ের সাথে জার্নিটা জার্নিটা কেমন ছিল? জার্নিটা কেমন ছিল? হ্যাঁ। ভাইয়া, উদ্ভাসের সাথে জার্নি বলতে গেলে বিটার সুইট বলবো, কারণ উদ্ভাস আসলে অনেক ডিপ্রেশন দিয়েছে বলতে গেলে। কারণ হচ্ছে আহ উদ্ভাস উদ্ভাসের ধরেন পরীক্ষা বা ডেইলি সবকিছু সিরিয়াসলি ভাবে নিতাম। যার কারণে দেখা যেত যদি মনে করেন একটু খারাপ হতো, বা যদি মানে খারাপ তো হতোই অনেক সময়। তো এই যখন খারাপ হতো তখন আসলে একটু মানে ডিপ্রেশনে চলে যেতাম। বা আসলে মেন সমস্যা ছিল যে এসএমএস এর নাম্বারটা আম্মুর নাম্বারে দেওয়া দেওয়া ছিল। আর ওই জন্য সব নাম্বার আম্মুর কাছে যেত, আর হচ্ছে পজিশন গুলো আম্মু জেনে যেত। ওই আম্মু জেনে যাওয়াতেই মূলত বেশি সমস্যা হয়েছিল। আম্মু বলতো যে, তোর পজিশন আচ্ছা এত পিছে কেন, এই এত ভালো হচ্ছে না। ওই যে একটা কন্টিনিউয়াস একটা আহ, আহ, দৌড় যে ইয়া থাকতো মনের মধ্যে, একটা প্রেশার থাকতো যে আরো ভালো করা লাগবে। এই জন্য মূলত অনেকটা পড়াশোনার একটা গতি বাড়ছে, বা বলা চলে একটা অন্যরকম মোটিভেশন কাজ করছে। এই আর আচ্ছা, কি। টেকনিক্যালি বলা যায় যে খারাপের মধ্যে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ জি হ্যাঁ, এই আর কি। তুমি যখন এসএমএস এর কথা বলতেছিলে, আমি দেখলাম তাফহিম আর হচ্ছে সৌমিক একটু মুচকি মুচকি হাসতেছে, অমিও হাসতেছে। ওরাও মনে হয় এরকম ফেসে গেছে আর কি। আরে আচ্ছা। ভাই, আমরা তো একসাথেই ছিলাম সবাই, না আমাদের ভাই, সবার হ্যাঁ হ্যাঁ, তোমরা চার ফ্রেন্ড, এটা বোঝা যাচ্ছে, একটু পর পর কমিউনিকেট করতেছো, ভালো লাগতেছে দেখে। আচ্ছা, সৌমিকের কাছে চলে যাই আমরা। সৌমিক ভাইয়া, একটু যদি বলতে, অনুভূতিটা কেমন ছিল? এই হ্যাঁ, যখন হচ্ছে মানে রেজাল্টটা দেয় তখন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, তো আমার ভাইয়া হচ্ছে আমার বাবাকে কল দিয়েছিল, যে বললো যে আমার পজিশন চলেছে 548 আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার শুরু থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছা ছিল। তো অর্ঘ ভাইয়ের ফ্যান আমি, অর্ঘ ভাইয়ের ক্লাস আমি ম্যারাথনে সবগুলা ক্লাস অর্ঘ ভাইয়ের আমি হচ্ছে ওয়ান সিটে করেছি, মানে একবারে বোর্ডে বসে আমি ফুল ক্লাস দেখে তারপর উঠছি। অর্ঘ ভাই যে চমৎকার। বড় বড় ক্লাস নেয় এটা আমার এক্সপিরিয়েন্স ছিল এই এইচএসসি ফাইনাল রিভিশনে। আর উদ্ভাসের সাথে আমার জার্নি শুরু হয়েছিল ক্লাস 8-এ।
আমি এইচএসসি আচ্ছা মডেল টেস্ট, সরি জিএসসি মডেল টেস্ট, এসএসসি মডেল টেস্ট সবই আমি উদ্ভাসে দিছি। তো ওই এইচএসসি ফাইনাল ডিভিশনের সময় অর্ঘ্য ভাইয়ের ক্লাস করতে আমার ভালো লাগতো, কারণ হচ্ছে আমার আসলে ম্যাথ গুলো আসলে কিভাবে হয়, ভেতর থেকে আসলে ম্যাথ গুলো কেমনে জানতে হয়, ওটা আমি অর্ঘ্য ভাইয়ের ক্লাস থেকে শিখছি। তো আমার আসলে থ্যাংক এটা ইউ ভাল সো লাগে মাচ। যে একটা জিনিস কেমনে কাজ করে ওর ভিতরে যে ওটা বিস্তারিত জানতে। তো ওই জন্য আমার ম্যারাথন ক্লাস করতে অনেক ভালো লাগতো। আর দীপ্র ভাই, আসির ভাই এদের ক্লাস করতে তো অনেকই ভালো লাগতো। তো আচ্ছা ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ আমরা সো মাচ হচ্ছে, ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে একটু তাহলে ইয়াতে যাই তাফিমের আমাদের, কাছে চলে যাই। হ্যাঁ তাফিমের কাছে চলে যাই। হ্যাঁ, তাফিম ভাইয়া, অনুভূতিটা আর একটু ভাষার জার্নিটা যদি একটু বলতা। ভাই, উদ্ভাসের জার্নি তো আমার ক্লাস 8 থেকে শ্রমিকের মতোই। চমৎকার। সেখান থেকে আমি ক্লাসটা ওরকম অনলাইনে করতাম না, বাট অনলাইনে আমি ক্লাস করেছি আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাচটাতেই। ইঞ্জিনিয়ারিং ব্যাচটাতে আমি অর্ঘ্য ভাইয়ের ক্লাস সবগুলো করেছি, আর দীপ্র ভাইয়ের ক্লাস আমি সবগুলো করেছি। সো আচ্ছা এই দুইটা মানে মিস দেয়নি কোনোটাই প্রায় বলতে গেলে। সবগুলো করেছি, ক্লাস তো করেছিলাম, সেখানে ক্লাস করেছি, এভাবেই চলেছে ক্লাস। তো এইভাবে আর পরীক্ষা আমি উইকলি সবগুলো পরীক্ষা দিয়েছি, কোনোটা মিস দেইনি। মডেল টেস্ট দু একটা মিস গেছে আমার, মানে জার্নির মধ্যে ছিলাম, সেখানে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি সবগুলো, বাট দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি। সেখানে পজিশনটা একটু কোনোটাতে খারাপ হয়েছে, কোনোটাতে ভালো হয়েছে। যেমন যদি আমি মনে করি, প্রথম আমার উইকলির মার্ক 100 নিচে ছিল 230-এ। তো সেখান আচ্ছা সেখান থেকে আমি উম, মানে নিজের মধ্যে একটা শপথ নিয়েছিলাম যে এরপরটাতে যদি আমি 150-এর উপরে না তুলতে পারি, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না, এরকম একটা। তো তারপরে হয়েছে, এরপর থেকে উন্নতি হয়েছে। তো মার্কগুলো আপ ডাউন করেছে। আর বাসায় যে মেসেজটা গেছে, সেটা সমস্যাটা আমারও হয়েছে আর কি। বাসায় একটু ওইটা একটু মানে ওটা ওইটা না হয় মোটিভেটিং ফ্যাক্টর, কিন্তু যে বাসায় মেসেজটা যাচ্ছে এটার জন্য যে একটু সমস্যা হয়, এটাও কিন্তু পরবর্তীতে হেল্প করে আর কি, যে আচ্ছা হ্যাঁ। ওই সমস্যাটা আরো যেন কম হয় আর কি। জি। এটার জন্য ভাই এটা আসলে, নিয়ে আমার একটা স্টোরি আছে। হ্যাঁ বলো বলো। ভাই হচ্ছে প্রথমে উইকলি যখন দিই তখন আমার মানে পজিশন 167 এসেছিল, তো আমি অনেক খুশি ছিলাম। তো প্রথম 4টা উইকলি আমার অনেকই ভালো গেছিল। তো 5 নাম্বার উইকলিতে যে আমার পজিশন একদম 100 নিচে চলে এসেছিল। দিয়ে আমি এটা নিজে অবাক হয়ে গেছিলাম যে আমি পরীক্ষা খারাপ দিয়েছিলাম। দিয়ে তারপরে আমার মধ্যে মানে ডিপ্রেশন টাইপ চলে এসেছিল, আমি তখন রাত জেগে পড়াশোনা শুরু করেছিলাম। তো রাত জেগে পড়াশোনা করতে করতে এমন হয়ে গেছিল যে 4 নাম্বার উইকলির পরে তো অভ্যাসে তুখরে ক্লাস শুরু হয়েছিল। তো রাত জেগে পড়ার কারণে আমার হচ্ছে তুখরে ক্লাসে যখন যেতাম আমার তখন মাথা ভারী ভারী লাগতো, মানে ক্লাসে কি বুঝাতো আমি বুঝতে পারতাম না। দিয়ে আমি মাঝে 2টা উইকের জন্য আমি ব্রেক নিলাম, যে আমি হচ্ছে একটু করে ক্লাসে ছেড়ে দিলাম, আমি শুধু ম্যারাথন করতাম, রাত্রেবেলা আমি ঘুমানো ট্রাই করতাম নিয়মিত। দিয়ে 2 উইক আমি তুখরে ক্লাস বন্ধ রাখছিলাম, ম্যারাথনটা বন্ধ রাখি নাই। তো উইকলিও দিয়েছিলাম। দিয়ে তারপরে ধীরে ধীরে 6-7 নাম্বার উইকলি পার হওয়ার পর 8 নাম্বার উইকলি থেকে আবার আমার মার্ক বাড়া স্টার্ট দিল, তো তখন আবার কনফিডেন্সটা একটু বাড়া স্টার্ট দিল। দিয়ে এভাবেই হচ্ছে তারপরে কন্টিনিউ করলাম। আর আচ্ছা, বাসায় তো চমৎকার। এসএমএস যাইতো, বাসায় এসএমএস যাইলে যদি একটু পিছনে চলে যাইতাম বাবা এসে বলতো যে ভালো করা ট্রাই করো, রাত জাগা কমায় দাও। তো ওরকম করেই আসলে কন্টিনিউ এটা তো করলাম। ধরো ভালোর জন্যই বলতো, যেন তুমি ভালো থাকো সুস্থ থাকো আর কি। হ্যাঁ, আচ্ছা, আসলে থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ সবাইকে। এমনি আবিদ, আহ, শৌমিক আর তাফিমকে, এবং তোমরা যে হ্যাঁ, সবাই হচ্ছে যে ইয়া তুমি লাস্টে দুজন আমার ক্লাসের অনেক প্রশংসা করছো, তার জন্য স্পেশালি থ্যাংক ইউ। আহ হ্যাঁ, তো ঠিক আছে আচ্ছা, ভাইয়া so আজকে, সবাইকে অসংখ্য হ্যাঁ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আনন্দের দিন, আনন্দ করো ভাইয়া তোমরা সবাই। অনেক অনেক আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। আপাতত আজকের লাইভটা এখানে শেষ করতেছি, আরো লাইভ থাকবে, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।